হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় 40 দিনের বন্যা। এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল, তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি, কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইস, কিন্তু একটি বুড়ি আমার উপর ঈমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব, আমি তো তার কথা ভুলে গিয়েছি। অনুশোচনা এলো। জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাত হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখলেন একটা কুঁড়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন, এত বড় বন্যার ভিতরে কুঁড়ে ঘর কেমনে থাকলো? আস্তে করে হেঁটে গেলেন কুঁড়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন, ভিতরে কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা, আপনি কে? তিনি বললেন, আমি হচ্ছি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন, আমারও ধারণা তাই। আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে, বন্যার আভাস যখন আপনি পাবেন, আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে নিবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, বললেন, রব্বুল আলামিন, তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই। 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনে জীবিত রইল? আল্লাহ পাক শোনালেন, নূরে, বিপদ যখন এলো, তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো, ভুলে গিয়েছো, কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দিরে ভুলি নাই। পানির স্রষ্টা আল্লাহ, পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন, আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন, সবকিছু করতে পারেন। সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের। সমস্ত ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক বলেন, এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, বৃষ্টি দিয়েছি, আর চন্দ্র সূর্য তৈরি করেছি, তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। আল্লাহ পাকের এই অসংখ্য মহাশূন্যের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে যদি সূর্যের কথাই বলা যায়, তাহলে সূর্য তো এত বিশাল সৃষ্টি, সৃষ্টি জগতের এই সূর্যটা একটা নক্ষত্র, সূর্য একটি নক্ষত্র, কিন্তু এই সূর্য অন্তত 3 কোটি, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই রকমের সূর্যকে 3 কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এমন তারকা রয়েছে গ্যালাক্সির ভিতরে, একটা না, দুইটা না, হাজার হাজার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এই সূর্য হচ্ছে সেই সূর্য। পৃথিবীর বুকে মানব সভ্যতা বিকাশের জন্য আজ পর্যন্ত মানব গোষ্ঠী যত এনার্জি ব্যয় করেছে, সূর্য তার চারদিকে প্রতি সেকেন্ডে সেই এনার্জি খরচ করছে, প্রতি সেকেন্ডে। শুধু তাই নয়, এই জ্বলন্ত সূর্যের সম্মুখ ভাগ থেকে এক প্রকারের জ্বালানি গ্যাস নির্গত হয়, বিজ্ঞানীরা যার নাম দিয়েছে স্পাইকুলস। এগুলি প্রতি সেকেন্ডে 60,000, 60,000 মাইল, 60,000 মাইল বেগে প্রতি সেকেন্ডে স্পাইকুলস গ্যাস প্রতি সেকেন্ডের থেকে নিক্ষিপ্ত হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এই স্পাইকুলস গ্যাস যদি পৃথিবীর মাটিতে স্পর্শ করত, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। কিন্তু প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে 60,000 মাইল বেগে যে গ্যাসগুলি নির্গত হচ্ছে, কোন এক অদৃশ্য শক্তি সেই গ্যাসগুলিকে আবার সূর্যের দিকে ব্যাক করে দিচ্ছে, রিটার্ন করে দিচ্ছে, যাতে করে সৃষ্টি জগৎ ক্ষতিগ্রস্ত না হয়। আমার আল্লাহ বলছেন, ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই। সুবহানাল্লাহ। এই পৃথিবী, এই পৃথিবীতে চন্দ্র এবং সূর্য একটা পরিমাপ অনুযায়ী আল্লাহ পাক রেখেছেন।
বিজ্ঞানী এদের কাছে যুক্তি হলো আকাশ বলতে কিছুই নাই। কি আছে? অনেক দূরে, সেই জন্য নীলে নীলে দেখা যায়। আর কি? আর হচ্ছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم। তিনি তো আসমান এবং জমিনের অস্তিত্ব সৃষ্টি করেছেন, তার পুত্র কন্যা কি করে হতে পারে? খ্রিস্টানরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে, নাউযুবিল্লাহ। ইহুদিরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে, নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা আল্লাহর স্ত্রী পর্যন্ত বানিয়েছে, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ছোট্ট একটি সূরার ভিতরে তাওহীদের কথা এমন ভাবে পেশ করেছেন যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায়, ছোট্ট সূরাটি তার জন্য যথেষ্ট। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নাই, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই। তিনি এক এবং একক। তার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন, আর সমস্ত পয়গম্বর দাওয়াত দিয়েছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং একক, তিনি সব সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন। এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন। পানির এক নাম কি? জোরে বলেন, পানির এক নাম কি? জীবন। এই পানি এক নাম জীবন। কিন্তু কর্ণফুলীর পানি যদি চট্টগ্রামে 10 ফুট উঁচা হয়ে আসে, পানির নাম হবে কি? নাম হবে বরফ। এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন, আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাঁচাই দিতে পারেন, আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন। সমস্ত ক্ষমতা হচ্ছে, কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাকের। কর্তৃত্ব কার? কর্তৃত্ব কার? আল্লাহ পাকের কর্তৃত্ব। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখো, যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা। আছে কিছু? আছে কিছু? সমস্ত সৃষ্টির মালিক কে? আরো জোরে বলেন কে? সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। ওই আকাশের মালিক কে? চিল্লায় বলেন জোরে সোরে, আকাশের মালিক কে? বাতাসের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? পৃথিবীর মালিক কে? গোটা সৃষ্টি জগতের মালিক কে? সবকিছুর মালিক যিনি, তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখাও।
আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে মানুষের জন্য সবকিছু সৃষ্টি করেছেন, তার খাবারের ব্যবস্থা করেছেন, পড়ার ব্যবস্থা করেছেন, গাছপালা তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি শীতকালে পিঠা খাবেন, রসের ব্যবস্থাও করে দিয়েছে। চট্টগ্রামের রস আছে না? কি গাছের রস? খেজুর গাছের রস। এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 5 মাইল নিচেও যদি চলে যান, খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায়, খেজুর গাছের 5 মাইল নিচে কি ওরকম এক ফোঁটা। হারিয়ে যাচ্ছে ফার্স্ট ক্যাপিটাল। হাজরাটি মোড়ে সবসময় লোক থাকে, অনেক রাত্রি পর্যন্ত হাজরাটি মোড়ে কিন্তু লোক দেখা যায়, অনেক রাত্রি পর্যন্ত লোক থাকে। আগের মতো তেমন রোডের সমস্যা নেই, রোডে পুলিশ থাকে সবসময়, কঠোর পাহারায়, সেই সাথে লোকজন থাকে সবসময়। সমস্যা হয় না। এই শিয়াল 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 শিয়াল, দাদা দাদা দাদা, এই শিয়াল ভয় পেয়েছে। আর
কালকে লাইভে লাবলুর দোকানের সামনে কোনো লাইট জ্বলছিল না, সেখানে একটা লাইট দরকার ছিল, আজকে মনে হয় জ্বলছে। আজকে জ্বলছে। এই যে লাবলুর দোকান, লাবলুর যে দোকানে আজকে কিন্তু লাইট জ্বলছে। ভালো একটা দিন, ফাটি ফাটি নিগারা ঘটছে। লাইট গার্ড, লাইট গার্ড পার্টি গিয়ে ঘুরছে। মিষ্টিটা নিয়েছেন কবে কবে নিয়ে গেছিলেন একটু? কালকে সকালে সকালে কিসের জন্য? মানুষের কেউ নেয়নি। কি জন্য নিয়েছিলেন? সামনে কত বই আছে। সার্ভিসের দোকানের হালখাতা হইতো। আপনাদের বাসা কোন জায়গায়? ফুলবাড়িয়া। মোট কত কেজি নিয়েছেন মিষ্টি? মোট 300 কেজি মিষ্টি নিয়ে গেছেন। কালকে কখন? কালকে আপনার 3 খেপ মারা হয়েছে। এখন মিষ্টিতে কি সমস্যা হচ্ছে সেটা একটু বলেন। মিষ্টি খারাপ হয়েছে? তো এটা কখন জানতে পারলেন মিষ্টিটা যে খারাপ হলো? কালকে থেকে হালখাতা চলছে। কালকে ধরেন প্রায় 10-11টা পর্যন্ত হালখাতা চলেছে। সকালবেলা রিটার্ন আসছে গ্যাস। মিষ্টি গন্ধ খেতে পাচ্ছে। প্রত্যেকটা কাস্টমার এসে ঘুরতেছে, প্রত্যেকটা কাস্টমার এসে নিচে ঘুরতেছে যে ভাই কথা মিষ্টি দিবেন কেন? মিষ্টিটা নিয়েছিলেন কখন? আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম সাদল আলী। বাসা কোন জায়গায়? ফুলবাড়িয়া। তো কখন মিষ্টি নিয়েছেন? কালকে এলো সকালে সকালে হালখাতার জন্য। হালখাতা কত কেজি মিষ্টি নিয়েছেন টোটাল? 300 কেজি, 300 কেজি। 600 প্যাকেট, হাফ কেজি প্যাকেট 300 কেজি, 600 প্যাকেট। মানে যারা হালখাতা করছে সবাইকে দিছেন তো আজকে সকাল থেকে, মানে কালকে খেতে পারে। থেকে রিপোর্ট দিছে যে ভাই এলো কথা মিষ্টি পচা। ছিলেন কেন? যে আপনি দিতে পারতেন। মেহেরপুরের সবচেয়ে নাম করা মিষ্টির দোকান এই যে আদি গ্যাস মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি নিয়ে গেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে হালখাতার জন্য ভাইরা প্রায় 300 কেজি মিষ্টি নিছে, 600 প্যাকেট। সেই যে আমরা দেখছি যে বড় বাজারে আদি গ্যাস মিষ্টান্ন ভান্ডার, এই মিষ্টান্ন ভান্ডারে তারা 600 প্যাকেট মিষ্টি নিয়ে যায়, 300 কেজি মোট মিষ্টি নিয়ে যায়। সেই মিষ্টি খারাপ হওয়ার কারণে তারা আজকে গ্রামের লোক সবাই এসেছে এবং গ্রামের লোক সবাই এসে যে মিষ্টির দোকানে মিষ্টি খারাপ হওয়ার কারণে তারা এসেছে এখানে যে আদি গ্যাস, যে দেখতে পাচ্ছেন যে আদি গ্যাস মিষ্টান্ন ভান্ডার। মিষ্টি খারাপ হয় খেয়ে কেউ অসুস্থ হয়েছে। অনেক মানুষ আছে মিষ্টির দোকানের সামনে আমাদের ফেলে দিছে, মিষ্টি এখনো পড়ে আছে সব দোকান সামনে। মিষ্টি খাওয়ার পর কি কোনো অসুস্থ? না, এমনি কেউ অসুস্থ হয়েছে মিষ্টি খেয়ে? তারা কোথায়? দুজন। বাসা কোথায় তাদের?
ফোন দাও তো আপনি ভালো শোনেন দা ভালো